নমস্কার। নিজের 17 বছর বয়সে এমন এক রেকর্ড করেছেন যা কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান, তাও আবার বাঙালি। অলিম্পিকে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে দৌড়ে ইতিহাস গড়েছেন শুধু নয়, স্বপ্ন পূরণ করেছিলেন অসংখ্য ভারতীয় নারীর, হয়ে উঠেছিলেন সকল প্রগতিশীল নারীর আইকন। ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই ভিডিওতে তুলে ধরবো এমনই একজনের কথা। সদ্য স্বাধীন ভারতে তখন খেলা বলতে ফুটবল, হকি আর ক্রিকেট। ছেলেদের জন্য খেলার পরিসর থাকলেও মেয়েদের খেলাধুলায় যোগদান মোটেও বাড়ির অভিভাবকেরা একেবারেই ভালো চোখে দেখতেন না। সেই প্রাচীর ভেঙে ইতিহাস গড়েছিলেন যে বাঙালি কন্যা, তিনি নীলিমা ঘোষ। তখন তিনি মাত্র 17 বছরের তরুণী। বিশ্বের সেরা মহিলা অ্যাথলেটদের সঙ্গে 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে 100 মিটার দৌড়ের প্রথম হিটে ভারতের হয়ে দৌড়েছিলেন নীলিমা ঘোষ। রচিত হয়েছিল অনন্য এক রেকর্ড। 13.8 সেকেন্ডে 100 মিটার দৌড়ে পঞ্চম স্থান অর্জন করেন। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকারিণী আর্জেন্টিনার লিলিয়ান হেইন্সের থেকে 0.1 সেকেন্ড পরে শেষ করলেন তিনি। মেরি ডিসুজাও ভারতীয় দলের অ্যাথলেট হিসেবে হেলসিঙ্কিতে দৌড়েছেন, কিন্তু নীলিমার ইভেন্ট আগে অনুষ্ঠিত হয়, আর তাই নীলিমা ঘোষই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলেট হিসেবে স্বীকৃত যিনি অলিম্পিকে অংশ নেন। এছাড়াও তিনি হেলসিঙ্কি অলিম্পিকেই 80 মিটার হার্ডেলসেও অংশ নেন এবং 13.07 সেকেন্ডে দৌড় কমপ্লিট করে পঞ্চম স্থান পান। প্রসঙ্গত, এই ইভেন্টে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে নীলিমাই ছিলেন সবচেয়ে কম বয়সী। শোনা যায় ভারত সরকার প্রাথমিকভাবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত অলিম্পিকে পাঠাতে চাননি মেরি ও নীলিমাকে। সেই সময়ে ফিনল্যান্ডে যাত্রার অত্যাধিক খরচ বহনের ভার নিতে চায়নি সরকার, তাই শেষ অবধি ডিসুজার বন্ধুদের উদ্যোগেই জোগাড় হয় ফান্ড। সেই সময়ের অন্যান্য বেশ কিছু নামী অ্যাথলেটকে পিছনে ফেলে নীলিমার উত্থান। অলিম্পিকের আগে কলকাতায় হার্ডেলস প্র্যাকটিস করার অসুবিধে। প্রতিদিন পৌঁছে যেতেন কলকাতা থেকে একটু দূরে। পায়ে রানিং শু, পরনে ছোট প্যান্ট, গায়ে ডোরা কাটা জামা, সমস্ত দেহে যেন শক্তির আভা। কোকড়া চুলের মেয়েটিকে দেখলে মনে হতো কোনো গ্রিক ভাস্কর্যের হাতে গড়া পাথরের প্রতিমূর্তি। 1948 থেকে 1958 মেয়েদের অ্যাথলেটিক্সে নীলিমা বাংলার তথা ভারতের সুনাম বৃদ্ধি করেছেন। রাশি রাশি পুরস্কার জিতেছেন। ভারতীয় ও রাজ্য রেকর্ড ভাঙাগড়া করেছেন বহুবার। প্রথমে দৌড়ে খ্যাতি অর্জন করেছিলেন, পরে হার্ডেলস, জ্যাভলিন, এমনকি ডিসকাসেও নিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন নীলিমা। শুধু কি অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনেও তার কৃতিত্বের স্বাক্ষর সুস্পষ্ট। পেয়েছেন রাজ্য ব্যাডমিন্টনে একাধিক প্রতিযোগিতায় বিজয়িনীর জয়মাল্য। সত্যি বলতে কি, নীলিমা ঘোষ খেলাকে ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে। অনলস অনুশীলন, অফুরন্ত অধ্যাবসায় আর বিরামহীন সাধনা তার সাফল্যের সোপান। পরিকাঠামোহীন ক্রীড়া ব্যবস্থায় দৌড়পটীয়সী হিসাবে নীলিমার জুড়ি ছিল না বললেই চলে। অ্যাথলেটিক্সের ক্ষেত্রে সে যেন এক অনবদ্য সৌন্দর্যের ছবি, অফুরন্ত প্রাণশক্তির অধিকারিণী ছিলেন। 15 জুন 1935 সালে জন্মগ্রহণ করেন নীলিমা ঘোষ। ছোটবেলায় ঋষিকেশ পার্কের ব্যায়াম সংঘে নীলিমার অ্যাথলেটিক্সের হাতে খড়ি। এরপর পার্ক পেরিয়ে বড় মাঠ। 1948 থেকে সুনাম আহরণ। 1951 সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন। 1952 সালে মাদ্রাজে জাতীয় অ্যাথলেটিক্সে 80 মিটার হার্ডেলসে প্রথম স্থান অধিকার করে হেলসিঙ্কি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। প্রসঙ্গত, 1952 হেলসিঙ্কি অলিম্পিকের পরে আর কোনো মেজর বা মাইনর ইভেন্টে অংশ নেওয়ার খবর পাওয়া যায় না তার সম্পর্কে। 1958 সালের পরে নীলিমার আর কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন, কেমন আছেন, সে সম্বন্ধে আমরা সবাই প্রায় অন্ধকারে। হেলসিঙ্কি অলিম্পিকের আগে কোপেনহেগেনের অ্যাথলেটিক্স ক্যাম্প। ভারতীয় দলে নীলিমা, কোডভিক, পশ্চিম জার্মানির ফুটবল দলে।
ক্ষণিকের পরিচয়। 1956 সালের এক শুভ লগ্নে কলকাতায় জার্মান কনসুলেটে নীলিমার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হলো কোর্টে। বিয়ের পর 2 বছর তিনি কলকাতায় ছিলেন তার কীর্তির স্মৃতি বুকে নিয়ে। তারপর দেশ ছেড়েছেন, এরপর জার্মানির হামবুর্গে থেকেছেন। সেখানেও তিনি নিয়মিত খেলতেন ব্যাডমিন্টন। আজ তিনি বিস্মৃতদের দলে। আমরা কতজন ভারতের হয়ে অলিম্পিকে প্রথম দৌড়ানো মেয়েটির কথা জানি? কতজন জানলেও মনে রেখেছি এই অসামান্য কৃতিত্বের অধিকারিণীকে? এরকম আরও কিংবদন্তিদের কথা জানতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল সচেতনে। আজ এ পর্যন্তই। যদি আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নীলিমার কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আশা রাখবো আপনারা এতক্ষণে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সচেতনের পাশে থাকবেন।